আজ দুপুরের রান্নাটা ছিল অনেক বেশি মজার, অনেক বেশি লোভনীয়। ইলিশ মাছের পাতলা ঝোল, পুঁইশাক ভাজা, করলা ভাজা আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো 3টা ইলিশ মাছ আমার হাজব্যান্ড কিনে এনেছে, অনেক বেশি সুন্দর। এই তো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু মাখিয়ে নিব। আমি একটু অন্যরকম করে রান্না করব। লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করব, আর যেমন তেমন কোনো মশলাই দেব না। এই তো মাখানো হয়ে গেছে। এখন একটু করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এই তো চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আর তেল দেওয়ার পর মাছগুলো দেব। এই তো তেল দেওয়া হয়ে গেছে। একটু তেলটা বেশি করে দেব, তাহলে খেতে ভালো লাগবে। এই তো মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব, আর কাঁচাও রান্না করা যায়। আর আমার পরিবারে যেহেতু সবাই ভাজা মাছ রান্না করলে খেতে ভালোবাসে, এই জন্য একটু করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে আর কি। এই তো ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিব। এই তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু ভাজা হলে উঠিয়ে নিব। এই তো ভাজা হয়ে গেছে, কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। আর বাসায় বাড়ি থেকে মেহমান আছে, তো এই জন্য আর কি 3টা মাছই রান্না করে নিলাম সবার জন্য। এই তো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব কড়া করেও কিন্তু ভাজিনি। আর 2টা পিস হয়তো আমাকে উঠিয়ে রাখতে হবে, আমার মেয়ে ভাজা মাছ খেতে চেয়েছে। এই তো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন রান্না করে নিব। আর আমি এটা রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে, কোনো রকম মশলা দেব না, আর আস্ত পেঁয়াজ কুচিয়ে দেব না। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা করে নিয়েছি ব্লেন্ডারের জারে। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছি, প্রায় 1 কাপেরও বেশি হবে। এই তো পেঁয়াজগুলোকে ওই মাছ ভাজার তেলে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন পানি দিয়ে দিব, কারণ পোড়া লেগে যাচ্ছিল। পানি দেওয়ার পরে এই তো পানি দিয়ে কষিয়ে নিব পেঁয়াজ বাটা। এখানে আমি আদা, রসুন, জিরা বাটা কিছু ইউজ করব না, শুধু একটুখানি হলুদ গুঁড়ো দিব কালার হওয়ার জন্য, আর একটু মরিচ গুঁড়ো দিব ঝালটা ভালোভাবে হওয়ার জন্য। এই তো এখন এই মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে খুব ভালোভাবে কষিয়ে নেব, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। আর এই পেঁয়াজ বাটা দিয়ে মাছ রান্নাটা করলে, ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজার হয়। এছাড়াও সরিষা ইলিশ করা যায়, এইভাবেই করা যায়। সো আমার বাচ্চারা সরিষা ইলিশ খাবে না, এই জন্য পেঁয়াজ বাটা দিয়েই করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর অন্য মশলা ইউজ করলে কিন্তু ইলিশ মাছের যে স্বাদ, ঘ্রাণ, ওইটা কিন্তু পাওয়া যাবে না। এই জন্য অন্য মশলা দেওয়া যাবে না, শুধু পেঁয়াজ বাটা দিয়ে করলে ইলিশের যে একটা গন্ধ আছে, স্বাদ আছে, সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। এই তো মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। আমি একটু পাতলা ঝোল করব, আর ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে, আর পাতলা ঝোলটা কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো ঢাকা দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এই তো খুব ভালোভাবে একটু রান্না করে নিব। তো রান্না করা হলেই বোঝা যাবে রান্নাটা কেমন হয়েছে। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এই তো খাওয়া দাওয়ার জন্য পরিবেশন করেছি। এটা ইলিশের পাতলা ঝোল। তারপর ওই তো আমার মেয়ে একটু ভাজা ইলিশ খেতে চেয়েছে, 2টা পিস রেখে দিয়েছি মেয়ের জন্য। তারপর করলা ভাজি, পুঁই শাক ভাজা, আর এই তো কচুরমুখী দিয়ে ইলিশের মাথা। আর এটা খেতে অনেক মজার হয়েছে এই সবজিটা। আর ইলিশের মাথা দিয়ে কচুরমুখী খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই ছিল আমাদের দুপুরের রান্নার আয়োজন, খাবার আয়োজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।